হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর আমি আবার ভয়েস ওভার নিয়ে এসছি। তো আজকে আমি বানাবো মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্টর জন্য আমি প্রথমে চাউলটাকে নিয়ে ধুয়ে নিয়েছি। তো চাউলটা আমি এখানে নিয়েছি 1.5 কাপের মতন, নিয়ে ধুয়ে এটা রেখে দেবো আধ ঘন্টার মতন। তারপরে এই যে কাতাল মাছের মাথা, তো এটা আমি 3 পিস নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই যে দিয়ে দিলাম হলুদ আর দেব নুন। দিয়ে ভালো করে মেখে নেব। তারপর কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে গরম করে নেব। তারপর মাছের মাথাটাকে এক এক করে ভেজে নেব। উল্টো পাল্টাই করে ভালো করেই ভেজে নেব, লাল লাল করে। এর মধ্যে আমি আলু দেব। তার জন্য আমি আলু ডুম ডুম করে কেটে রেখেছি। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপর আমি এটার জন্য একটা মশলা রেডি করব। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম গোটা ধনিয়া, আর দেব 4-5টা লবঙ্গ, আর দেব এলাচ, এক টুকরো ডালচিনি দিয়ে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, আর এই যে আমি এগুলি কেটে রেখেছি কুচানো পেঁয়াজ, টমেটোর, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি তেলের মধ্যে দেব তেজপাতাটা দেওয়ার পর দিয়ে দেব কুচানো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব আমি আদা রসুন বাটাটা দিয়ে এটারও গন্ধ কাঁচা চলে যাবে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব টমেটোর, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। যে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এক এক করে রেগুলার মশলাগুলি দিয়ে দেব, যেরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব মশলাগুলি এভাবে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব ভিজানো চাউলটাকে। এই যে এখানে আমি কেয়াটি চাউল নিয়েছি। বাসমতি জোহা চালও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি কেয়াটি চালটা দিলাম। চালটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এই যে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব এটার সাথে, চালটার সাথে। এভাবে আমি লো ফ্লেমে এটাকে আমি 10 মিনিট ভেজে নেব, ঢাকা দিয়ে। তারপর দিয়ে দেব আলুগুলোকে, দিয়ে ভালো করে এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভাজবো। তারপর দিয়ে দেব ওই যে আমার রোস্ট করা মশলাটাকে, যেটাকে আমি রোস্ট করে এটাকে পাউডার করেছি, ওইটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে বানাবো। আমি এই কাপে চাল দিয়েছিলাম 1.5 কাপ, তো আমি জল দেব 3 কাপ। যে কোনো মেজার বাটি বা কাপের মধ্যে মেজার করে দিতে পারো, যতটুকুই দেবে তার ডাবল জলটা দেবে। তো এই যে আমি দিলাম 1.5 কাপ চালে 3 কাপ জল।
এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে বানাচ্ছি। এই যে হয়ে গেছে আমার রান্না। এখন দিয়ে দিলাম শেষে গরম মশলা আর দেব ঘি। গরম মশলা আর ঘি দিয়ে আরও 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তারপর হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।